আমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নম্বর 12 অর্থাৎ 12 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের 1 থেকে 11 নম্বর মডেল স্কুল সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখবে আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, এক দাগের অল রিহলা বিবরণটি হলো, সঠিক উত্তরটি হবে অপশান সি ইবন বতুতার। পরবর্তী দেখো 2 দাগের অসিরগড় দুর্গটি যে রাজ্যের অন্তর্গত, সেটা উত্তর হবে ডি খানদেশ। পরবর্তী দেখো 3 দাগের শাহজাহান বাদে লাল রঙের বেলে পাথরের তৈরি কিলা মুবারক যে নামে বিখ্যাত, সঠিক উত্তর হবে লাল কেল্লা অর্থাৎ এ। পরবর্তী দেখো 4 দাগের খুতবা কথাটির অর্থ হলো, সঠিক উত্তর হবে ভাষণ অপশন ডি। পরবর্তী দেখো 5 দাগের আমুক্ত মাল্যদ গ্রন্থের লেখক হলেন, এটা উত্তর কৃষ্ণদেব রায় অপশন সি। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখবে কি আছে। 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 দাগের অটোমান তুর্কির আমলে ইক্তা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, তার নাম কি? তার নাম হচ্ছে তিমার। তার নামটা কি হচ্ছে তিমার। 2 দাগের প্রশ্ন দেখো ইলতুৎমিশ খলিফা থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? এটা উত্তর হবে 1229 খ্রিস্টাব্দে। তোমাদের এখানে লিখে দিই 1229 খ্রিস্টাব্দে। দেখো লিখে দিলাম উত্তরটি 1229 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, কোররি কাদের বলা হতো? উত্তরটা দেখো মোগল আমলের যেসব কর্মচারী কানুনগোদের তথ্য মিলিয়ে দিত তাদেরকে বলে কোররি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 4 দাগের নগর শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তোমরা উত্তরটা লিখবে সংস্কৃত শব্দ থেকে। পরবর্তী দেখো 5 দাগের কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তার নাম কি? এটা উত্তর হবে কবুলিয়ত। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখবো কী আছে। এরপরে দেখব 3 দাগের প্রশ্ন সুলি কুল কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পুরোটাই উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটা খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী আছে দেখো 2 দাগের মোহাম্মদ ঘুরির 4 জন অনুচরের নাম লেখো। দেখো এখানে আমি লিখে দিয়েছি তাজ উদ্দিন ইয়ালদুজ, তাজ উদ্দিন ইয়ালদুজ। 2 নম্বর আছে নাসিরুদ্দিন কুবাচা, 3 নম্বর আছে কুতুবুদ্দিন আইবক, 4 নম্বর আছে বখতিয়ার খলজি। এই 4 জন হচ্ছে মোহাম্মদ ঘুরির অনুচর। পরটা দেখো 3 দাগ ওলন্দাজ বণিকরা দাক্ষিণাত্য মুসলিপট্টনম বন্দরের প্রতি আকৃষ্ট হয়েছিল কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো, তোমাদের লিখে দিয়েছি খাতায়, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে দক্ষিণ ভারতীয় ছিট কাপড়ের চাহিদা খুব বেশি লক্ষ্য করে ওলন্দাজ বণিকরা দাক্ষিণাত্য মুসলিপট্টনম বন্দরের দিকে আকৃষ্ট হয়েছিল। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এরপরে দেখো 4 দাগের উত্তর সমাধান করব কি আছে। 4-এর 1 আছে মোগল উত্তরাধিকার নীতি বলতে কী বোঝো? চলো প্রশ্নের উত্তরটা দেখো, এটাও খাতায় তোমাদের লিখে দিয়েছি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দাগ নম্বরটা দেখে নাও, উত্তরটা দেখো বাবরের পূর্বপুরুষ তৈমুরলং তাদের বংশধরদের মধ্যে সাম্রাজ্য ভাগ করে দেওয়ার রীতি প্রচলন করেন। তবে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পর বাবর প্রথম থেকে তৈমুরীয় রীতি আগ্রহ করেছিলেন। হুমায়ুন ও তার পিতার দেখানো পথই
অনুকরণ করেন, তবে এই বিষয়ে মোগলদের বিশেষ কোনো নীতি ছিল না। তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, ফিরোজাবাদ শহরটি কেন গড়ে তোলেন? ফিরোজাবাদ শহরটি কে গড়ে তোলেন? উত্তরটা হবে ফিরোজ শাহ তুগলক। ফলে কি কি সুবিধা হয়েছিল? চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। চলো এবার আমরা 5 দাগের প্রশ্ন দেখব। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগ আছে, শেরশাহের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। এছাড়াও তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে একটু বড় করে, তোমরা সেটাও দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, সুলতানের আমলের ইকতা ব্যবস্থা সম্পর্কে লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এরপরে দেখাবো 3 দাগের প্রশ্ন, মধ্যযুগে ভারতের দেশের ভিতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। এটাই তোমাদের শেষ প্রশ্ন, আর তোমাদের 12 নম্বর স্কুলটাই কমপ্লিট করলে শেষ হয়ে যাবে, অর্থাৎ তোমাদের এটাই লাস্ট স্কুল, লাস্ট প্রশ্ন ইতিহাস বিষয়। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।